তো কি খবর সবার? আজকে আছে জয়পুরের সবথেকে বড় অন্নকূট উৎসব, বাবা জলেশ্বরের অন্নকূট উৎসব। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আমার সাথে আছে মনোজ। তো আমরা এখন যাব দক্ষিণ পাড়ায়, আমাদের জয়পুরের দক্ষিণ পাড়াতে ওই অন্নকূট উৎসবটা হয় বাবা জলেশ্বরের ওখানে। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে একেবারে সেখানে। এখানে মনোজ এখন বাইকটা রেখে দিচ্ছে, আর এবার আমরা এখানে বাইক রেখে হাঁটবো, কারণ ওইদিকে যদি বাইক থাকে তাহলে আর বের করতে পারবো না। বাইক রেখে আমরা এখন হেঁটে যাচ্ছি এখান থেকে একটুখানি, বেশি দূর না। তো দেখতেই পাচ্ছ এখন অনেকেই লোক সব বাড়ি যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব বাড়ি যাচ্ছে এখন। অন্য বছর মোটামুটি এই জায়গা পর্যন্ত লাইন হয়ে যায়, কিন্তু এই বছর এখনো সেরকম ভিড় দেখতে পাচ্ছি না। এই জায়গার লাইনটা দেখো, খালি কতটা লাইন, মানুষের ভালোবাসা দেখো এই জায়গাটার প্রতি। আর এই অন্নকূটার জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে, এবং যারা বাইরে থাকে মানে দেশ ছেড়ে বাইরে গেছে তারাও এখানে আসে এই দিনটাতে। লোকের ভিড় দেখো খালি, এখানে মানুষ কতটা ভক্তি করে এখানে আসে। এই অন্নকূটটা প্রতি বছর ডিসেম্বরের শেষ সোমবারে অনুষ্ঠিত হয়, আর আজকে এই দিনটাতে জলেশ্বরে আসা সত্যি একটা আলাদা অনুভূতি আমাদের কাছে। এদিকে একটু ঘুরতে এসেছিলাম, তো এবার ঘোরাঘুরি করে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো লাইন দিয়ে খাওয়া দাওয়া করতে হবে, চলো যাওয়া যাক। আমরা এখন এসে গেছি অন্নকূটের যেখানে খাবারগুলো রান্না হচ্ছে। এখানে প্রায় 20 থেকে 22,000 লোকের রান্না হচ্ছিল। রান্না হওয়া সব ভাত এনে রাখছিল এই স্টেজের ওপর, এবং পাশে আর একটা স্টেজে এখানে সব স্বেচ্ছাসেবী দাদা ও ভাইয়েরা পরিবেশন করছে। এখানে জয়পুর ছাড়াও অন্য গ্রামের মানুষরা সহযোগিতা করে, আর যতটা পারে চেষ্টা করে হাইজিন মেনটেন করার। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যারা পরিবেশন করছে তাদের সবার মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক আছে। এবারে আবার সবার জন্য ছিল বিসলারি জলের বোতল। আর এই অন্নকূটটা প্রতি বছর আয়োজন করে জয়পুর শিব সমিতি। সেই এলো, আর এখন এই যে আমাদের খাওয়া দাওয়াটা করতে হবে। মনে হচ্ছে কিছু বলবি? কিছু বলার নেই কারো। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি প্রসাদ কিনতে, বাবার প্রসাদ কিনতে যেতে হবে। তো রোজ আগে যাচ্ছে, এখানে দেওয়া হচ্ছে বাবার প্রসাদ। এখনো প্রসাদের লাইনে হয়েছে প্রচুর ভিড়। প্রসাদ কেনার জায়গায় অনেকটা ভিড় থাকার কারণে আমরা প্রসাদ না পেয়ে চলে আসি বাবার মন্দিরের ভিতর জলেশ্বর বাবার দর্শন করতে। জলেশ্বর বাবার দর্শন শেষ করে আমরা চলে আসি পাশের একটা শীতলা মন্দিরে। দুপুরের দিকে এতটাই ভিড় ছিল যে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি, তাই বাড়ি ফেরার সময় বিকালের দিকে আমরা ঠাকুর দর্শন করছি। এখন আমি চলে এসেছি বাড়ি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আজকের জন্য এইটুকু, চলো টাটা।